সোনার মদিনা আমার প্রাণের মদিনা, বলেন না সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তুমি ছিলে ইয়াসরিব নামের অলক খুনের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তুমি ছিলে ইয়াসরিব নামের অলক খুনের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা, নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায়, সব ভুলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, কিন্তু তোমায়। তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে। তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সব ভুলিব সোনার মদিনা আমার, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ঠিক কিনা? নবীজিকে ভুলে থাকা যাবে না রে বাবা। ও মুসলমান, কেমন নবী পাইলাম, কেমন নবী পাইলাম। আদম নবী থেকে শুরু করিয়া যত নবী আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবীদের উপরে অত্যাচার এসেছে, বিপদ এসেছে, গালিগালাজ এসেছে, নবীজিকে কটূক্তি করা হয়েছে। তামাম নবীগণ তাদের অপপ্রচারের জবাব, তাদের গালির জবাব নিজেরা দিয়েছেন। কিন্তু আমার আপনার নবী, এমন একজন নবী পাইলাম যেই নবীরকে যত গালি কাফেররা দিয়েছে, একটা গালির জবাব আমার নবী নিজে দেয় নাই। সমস্ত জবাব দিয়েছেন আল্লাহ। নবীর পক্ষ থেকে সমস্ত জবাব কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করলেন, দ্বীন প্রচার শুরু করে দিলেন, কোরআনের আয়াত যখন কাফিরদেরকে শুনাইলেন, কাফিররা বলতে লাগলো, মুহাম্মদ তুমি একজন কবি হয়ে গেছো, কোরআনের আয়াতগুলো তো কবিতার মতো শোনা যায়, তুমি তো একজন বড় মাপের কবি। নবীজিকে যখন কবি বলা হলো, আল্লাহ পাক জানাইয়া দিলেন, وَمَا عَلَّمْنَاهُ الشِّعْرَ وَمَا يَنبَغِي لَهُ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ وَقُرْآنٌ مُبِينٌ। আল্লাহ পাক জানাইলেন, ও মানুষেরা শুনে নাও, আমি আমার বন্ধু মুহাম্মদকে কবিতা শিক্ষা দেই নাই। ওয়ামা ইয়ামবাগি লাহু, আর এই কবিতা রচনা করা তার জন্য সম্ভব হবে না। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ পাকে জানাইলেন, এই যে আমি নাজিল করেছি এটা একটা উপদেশ বাণী, একটা সুস্পষ্ট কোরআন ছাড়া আর কিছুই না। আল্লাহ পাক নবীকে যখন কবি বলা হইল, জবাব দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? এবার কাফেরেরা কয়, ও মুহাম্মদ তুমি তো একটা গণক হয়ে গেছো,
অগ্রিম খবর দাও। মুআজিজা দিয়া মায়ার নবীজি যখন ভবিষ্যতের সংবাদ দিতে লাগলেন, কাফেরেরা কয়, ও মুহাম্মদ, তুমি তো গণক হয়ে গেছো। কি হয়ে গেছো? গণক হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে জানাইলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক জানাইলেন, ও মানুষের দল শুনো, মুহাম্মদ যেই কোরআন তোমাদের কাছে বলে, যেই ঘটনা তোমাদের কাছে বলে, এটা কোনো গণকের কোনো বাণী না, কোনো ভবিষ্যৎ বক্তার কোনো বাণী না। কলিলাম মা তাযাক্কারুন। এত সুস্পষ্ট কোরআন থাকার পরেও তোমরা অল্প সংখ্যক মানুষ উপদেশ নাও। অল্প সংখ্যক মানুষ উপদেশ গ্রহণ করে, বেশি মানুষ উপদেশ গ্রহণ করে না। আপনাদের ব্রাহ্মণবাড়ি গ্রামে এই কয়জন মানুষ তো না, ঠিক না? আল্লাহ বলেছেন কলিলাম মা তাযাক্কারুন, অল্প মানুষ উপদেশ নেই, অল্প মানুষ শুকরিয়া আদায় করে, অল্প মানুষ ঈমান আনে, অল্প মানুষ বিশ্বাস করে। আল্লাহ পাক অল্পের কথা বলছেন। এখানে আমরা অল্পই আছি, বাহিরে বেশি আছে না ভাই? বেশি আছে। অল্পই থাকবে, ঈমানদার অল্প থাকে, ঈমানদার কখনো বেশি থাকে না। সারা বিশ্বের ভিতরে প্রায় 850 কোটি মানুষ। কত কোটি? 850 কোটির মতো মানুষ। এই 850 কোটির মধ্যে মুসলমান হচ্ছে প্রায় 200 কোটি। 200 কোটি পুরা না, 200 কোটির কম। আর 600 কোটি হচ্ছে অমুসলিম, তাদের জায়গা হচ্ছে জাহান্নাম। কোথায়? জাহান্নাম। আবার এই 200 কোটি মুসলিমের মধ্যে ঈমানদার মুসলমানের সংখ্যা আরো কম। বুঝাইতে পেরেছি? এই যে এত কমের কারণ হচ্ছে আমরা নবী চিনতে পারি না। নবীজি নিয়ে আলোচনা করেছি, খারাপ লাগছে আপনাদের? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কাউরে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউরে বানাইলা কালিমুল্লাহ, কাউরে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউরে বানাইলা হাবিবুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, তোমার প্রিয় হাবিবুল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, কেমন নবীজি পাইলাম একটু চিন্তা করে দেখি। মায়ার নবীজি জন্ম থেকে শুরু করিয়া মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত উম্মতের চিন্তায় ছিলেন পাগল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকালের সময় হয়ে গেল, ইন্তেকালের সময় হয়ে গেল, কয়েকদিন যাবৎ প্রচন্ড জ্বর, ঘরের মধ্যে বিছানায় শোয়া আছেন। নবী বিছানার থেকে উঠতে পারেন না, মসজিদে নববীতে যাইয়া জামাতে নামাজ পড়তে পারেন না। 3 দিন হয়ে গেল। শেষ মুহূর্তে যেদিন মায়ার নবীজি দুনিয়ার থেকে ইন্তেকাল করে চলে যাবেন, ওই দিন সর্বশেষ মুহূর্তের মধ্যে নবীজি ঘরের মধ্যে শায়িত, মা ফাতেমা নবীজির পাশে বসা। হঠাৎ করে ঘরের দরজার মধ্যে কে যেন ঠক 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 আওয়াজ করেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একটা মানুষের কণ্ঠর আওয়াজ পাওয়া গেল, ঠক 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 আওয়াজ করলো। নবীজি বললেন, ফাতেমা দেখো, দরজা খুলে দাও, কে এসেছে দেখো। মা ফাতেমা যাইয়া ঘরের দরজার একটু খুললেন, একটু খুলে দেখতে পাইলেন একজন অপরিচিত লোক। চেহারা এমন, তিনি জীবনে কোনোদিন এই লোকটাকে দেখেন নাই। তিনি বললেন, নবীজি অসুস্থ, নবীজির সাথে সাক্ষাৎ করা যাবে না। বলেই মা ফাতেমা দরজা লাগাইলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, এই লোকটা দরজায় দাঁড়াইছে, এটা কোনো দুনিয়ার মানুষ না, এটা হলো মালাকুল মাউত আজরাইল। আজরাইলের নাম শুনলে মানুষ খুশি হয় না বেজার হয়? কথা বলেন, আপনারা মনে হয় খুশি হন? বেজার হয়, কারণ দুনিয়ার মায়া সাইরা চলে যাওয়া লাগবে।
আজরাইলের নাম শোনার পরে মা ফাতেমা একটা চিৎকার মারছেন, বাবা গো, আজরাইল এই দরজায় কেন আসছে, কি কারণে আসছে? এতদিন এত আসতো জিবরাইল আসতো, আজকে আজরাইল কেন আসছে গো বাবা? বুঝতে পেরেছি আপনি অসুস্থ, আপনাকে নেওয়ার জন্যই মনে হয় আজরাইল আসছে। নবীজি বলেন, ফাতেমা দরজা খুলে দাও, আজরাইল ভিতরে ঢুকবে, অনুমতি চায়। ফাতেমা বলেন, না বাবা না, আমি দরজা খুলব না, আজরাইলকে আমি ভিতরে ঢুকতে দেব না। মায়ার নবীজি কান্না করে বলেন, ফাতেমা, ও ফাতেমা, পাগলামি করিস না রে মা, পাগলামি করিস না। আমার আল্লাহ পাক আমাকে এত শান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, আজকে আজরাইল দরজায় দাঁড়াইয়া আমি নবীর কাছে পারমিশন চাই ভেতরে ঢুকবার জন্য। ও ফাতেমা, আজরাইল ভিতরে ঢোকার জন্য দরজা লাগে না রে মা, তুই পাগলামি করিস না, দরজাটা খুলে দে, আমার আল্লাহ পারমিশন নিয়ে তাকে ঘরে ঢুকাইবে। মা ফাতেমা যাইয়া দরজাটা খুলে দিলেন। আজরাইল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ভিতরে ঢুকছে। ভিতরে ঢোকার পরে নামাজের শুরুতে নবীজির পাশে বসে গেল। নবীজির পাশে বসে আজরাইল বলতেছেন, নবী গো, আমার আল্লাহ আপনাকে কত ভালোবাসে, কত মোহাব্বত করে আমি জানি না। ও নবী, আদম নবী থেকে শুরু করিয়া আজ পর্যন্ত কোটি কোটি মানুষের জীবন আমি নিয়েছি গো নবী, কোটি কোটি মানুষের রূহটা আমি নিয়েছি। নবী গো, আমি কারো কাছে কোনোদিন অনুমতি চাই নাই। ও নবী, পারমিশন নেওয়া লাগে নাই। কত মানুষের জান নিলাম, পারমিশন লাগলো না। কত নেতার জান নিলাম, পারমিশন লাগলো না। কত রাজা বাদশার জান নিয়েছি, পারমিশন লাগলো না। ও নবী, ১৬ লক্ষ পয়গাম্বার, মতান্তরে 2,24,000 নবীর জান আমি নিয়েছি, পারমিশন লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বে 312 জন রাসূলের প্রাণ আমি নিয়েছি, কারো কাছ থেকে পারমিশন নিতে হয় নাই। ও নবী, আদম নবীর রূহ নিয়েছি, অনুমতি লাগে নাই। ইব্রাহিম খলিলুল্লাহর রূহ নিয়েছি, অনুমতি লাগে নাই। মুসা কালিমুল্লাহর রূহ নিয়েছি, অনুমতি লাগে নাই। কিন্তু আজকে আসার সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বললেন, আজরাইল তুমি দুনিয়ায় যাইতেছো, আমার বন্ধুর কাছে যাইতেছো রে আজরাইল, যাইবা যে সাবধান, বেয়াদবি করিও না। সুবহানাল্লাহ। ও আজরাইল, আমার বন্ধুর কাছে তুমি যাইতেছো, সাবধান, বেয়াদবি করবা না। যাইয়া তুমি পারমিশন চাইবা, আমার বন্ধু যদি পারমিশন দেয় ঘরের ভিতরে ঢুকবা। ঘরের ভিতরে ঢোকার পরে আমার বন্ধু যদি অনুমতি দেয় তাহলে তার রূহটা নিয়ে আসবা, যদি অনুমতি না দেয় তাহলে তুমি আজরাইল আকাশে চলে আসবা। ও নবী, আমার আল্লাহ আপনাকে কেন এত মহব্বত করে আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার কাজটা শুরু করতে পারি। নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। জিজ্ঞাসা করলেন, আজরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কই? জীবনের নবুয়তের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত 24,000 বার জিবরাইল আমিন আগমন করেছে। ও আজরাইল, আজকে বিপদের সময়, এই কঠিন মুহূর্তের সময় আমার ভাই জিবরাইল কই? আমি জিবরাইলকে তো দেখি না। আজরাইল আলাইহিস সালাম বললেন, হুয়া ফিস সামাইল উলা। ও নবী, জিবরাইলের সাথে আমার সাথে প্রথম আসমানের মধ্যে দেখা হয়েছে। এই কথা বলতে না বলতেই আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, দুনিয়ায় যাও, আমার বন্ধু যেন কি বলবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে পাঠাইয়া দিলেন। এবার জিবরাইল আমিন আয়েশা নবীজির পাশে বসে জিগাইলেন, নবী গো, আপনি কেন আমাকে স্মরণ করেছেন একটু বলে দেন। নবীজি জিগাইলেন, ভাই জিবরাইল, আজরাইল তো আমাকে নেওয়ার জন্য আসলো, কি করতে পারি পরামর্শ দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইখতিয়ার দিয়েছেন, সুযোগ দিয়েছেন। হয়তো আমি দুনিয়াতে বাঁচতে চাই, যতদিন বাঁচতে চাইবো আল্লাহ আমাকে রাখবেন। আর যদি না থাকতে চাই তাহলে আল্লাহ পাকের কাছে চলে যাওয়া লাগবে। কোনটা করব পরামর্শ দেন। সুবহানাল্লাহ পড়েন। আজরাইল যদি আমাকে আপনাকে এই সুযোগ দেয়, কি করবেন? যাবেন না থাকবেন? আরো 100 বছর হায়াত দেন, 500 বছর দেন, আরো কিছু জমি জমা ক্রয় করি।
ঠিক না? এবার জিবরাইল আলাইহিস সালাম মায়ার নবীজির কানে কানে বলতেছেন, নবী গো, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে একটা আয়াত নাজিল করেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ পাক একটা আয়াত নাজিল করেছেন, নবী আপনিও একদিন মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। এই দুনিয়ায় কেউ কোনোদিন চিরস্থায়ী থাকবে না, তামাম মাখলুক একদিন ধ্বংস হয়েই যাবে। ও নবী, আপনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত নেন, তারপরও আপনাকে একদিন মারা যাওয়াই লাগবে। নবীজি বললেন, ঠিক আছে, তাহলে আমি তো আমার রবের কাছেই যাইতে চাই, আমার বন্ধুর কাছে ফেরত যেতে চাই। নবীজির চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। জিবরাইল আমিন জিগাইলেন, নবী গো, আপনি দুনিয়ার থেকে চলে যাবেন, এই জন্য বুঝি আপনি কান্না করতেছেন, কষ্ট লাগতেছে মনে হয়। মায়ার নবীজি বললেন, না রে না, ও জিবরাইল, দুনিয়া থেকে যাব এই জন্য আমি নবী কান্দি না। জিবরাইল বলেন, তাহলে কেন কাঁদেন? আপনার মেয়ে ফাতেমা, আদরের মেয়ে ফাতেমা এতিম হয়ে যাবে, এই জন্য বুঝি কাঁদেন? নবীজি বলেন, না রে না জিবরাইল, আমি ফাতেমার জন্য কাঁদি না। ও নবী, তাহলে কেন কাঁদেন? আপনার আদরের নাতি হাসান হুসাইন এতিম হয়ে যাবে, নানা হারা হয়ে যাইবে, এই জন্য বুঝি আপনি কাঁদেন? মায়ের নবীজির চোখের কান্না আরো বেড়ে গেল, বেগবান হয়ে গেল, ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ে। নবীজি কান্নার গমকে গমকে বললেন, জিবরাইল, আমি দুনিয়ার জন্য কাঁদি না, ফাতেমার জন্য আমি নবী কান্দি না, হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। ও জিবরাইল, আল্লাহ পাক তো আমাকে জানাইছিলেন আমি যতদিন এই দুনিয়ার মধ্যে থাকব, আল্লাহ পাক আমার উম্মতকে আযাব দিবেন না, গজব দিবেন না। ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক জানাইছিলেন, নবী আপনি যতদিন পর্যন্ত এই দুনিয়ায় অবস্থান করবেন, উম্মতের মাঝে থাকবেন, মানুষের মাঝে আপনি যতদিন থাকবেন, আমি আল্লাহ আযাব গজব দিব না। ও জিবরাইল, আজকে যদি আমি চলে যাই, আমি তো আর দুনিয়ায় থাকবো না, আমার উম্মতের অবস্থা কি হবে এই চিন্তায় আমি কান্দি। ও জিবরাইল, তুমি যাও, আমার আল্লাহর কাছে যাও, তাড়াতাড়ি যাও, যাই একটু ফয়সালাটা নিয়ে আসো। আমি নবী যখন দুনিয়ার থেকে বিদায় নেব, আমার সমস্ত উম্মত এতিম হয়ে যাবে। ও জিবরাইল, আমার ওই এতিম উম্মতগুলোকে কে দেখে রাখবে আমি জানতে চাই। জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে চলে গেলেন, সিদরাতুল মুনতাহায় গিয়ে হাজির। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরাইল, দুনিয়াতে যাইয়া আমার বন্ধুর কাছে বলে দাও, লা ইয়াতরুকুল্লাহু উম্মাতাকা ফারদা। ও জিবরাইল, জানাইয়া দাও, নবী গো, আপনার উম্মতকে আল্লাহ পাক ছেড়ে দিবেন না। ও নবী, দুনিয়ায় আপনি থাকাকালীন যেমন করে উম্মতকে আপনি মহব্বত করতেন, দরদ নিয়ে বুকে জড়াইতেন, ও নবী আপনি যখন চলে আসবেন, আমি আল্লাহ আপনার উম্মতকে তেমনি করে আদর করব। কেমন নবী পাইলাম, কেমন নবী পাইলাম, চিনলাম না। ও মুসলমান, যেই নবী ইন্তেকালের সময় আমাদের কথা ভুলেন না, ইন্তেকালের সময়ও তার নাতির কথা ভুলেন, তার নাতির কথা ভুলে যান, সন্তানের কথা ভুলে যান, মেয়ের কথা ভুলে যান, বিবির কথা ভুলে যান, আমাদের গুনাহগার উম্মতের কথা তিনি স্মরণ করেন। কেমন নবী পাইলাম? আজকে সেই নবীর আদর্শ থেকে কত দূরে সরে গেছে আমরা, চিন্তা করার বিষয় ভাই। ওই নবীর মহব্বত অন্তরের ভিতরে না থাকলে সমস্ত আমল বরবাদ, সমস্ত আমল বরবাদ, সমস্ত আমল বরবাদ। এবার জিবরাইল আমিন বলতেছেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো সিদ্ধান্ত শুনাইছেন, আল্লাহ পাক দেখবেন, আল্লাহ পাক আযাব দিবেন না, গজব দিবেন না, শাস্তি দিয়ে সমূলে ধ্বংস করবেন না। এবার নবীজি বললেন, ঠিক আছে, এবার আল্লাহ যেহেতু দায়িত্ব নিয়েছে, আল্লাহ তো হলেন হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীবী, তিনি মরবেন না, তাহলে আর কোনো টেনশন নাই, চিন্তা নাই। এবার আজরাইলকে বলেন, আজরাইল, তোমার কাজ তুমি শুরু করতে পারো।
এবার আজরাইল আলাইহিস সালাম নবীজির বুকের উপরে হাতটা রাখছেন, হালকা করে হাতটা মাত্র রাখছেন। রাখার সঙ্গে সঙ্গে নবীজি একটা ডাক দিয়েছেন, আজরাইল তুমি আমার বুকের উপরে কি রাখলা রে? আজরাইল বলেন, নবী আপনার রূহ মুবারকটাকে নেওয়ার জন্য আমি আজরাইল আমার হাতটা আস্তে করে আপনার বুকের উপরে রাখছি। নবীজি কান্দে কান্দে বলেন, আজরাইল রে তুমি তো বলতেছো আস্তে করে হাতটা রাখছো, আমার নবীর মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপর তুলে দিয়েছো। ও আজরাইল তুমি জান কবজ করার জন্য এত কষ্ট কেন দিচ্ছ? আজরাইল বলেন, নবী গো আজ পর্যন্ত আমি যত মানুষের জান কবজ করেছি এত সহজ করে কারো জান কবজ করি নাই। ও নবী যত নবী রাসূলের জান কবজ করেছি তারা চাইতেও 1000 গুণে বেশি সহজ করে আপনার রূহটাকে নেওয়ার জন্য আমার আল্লাহ আদেশ করেছেন। নবীর কান্না আবার বেড়ে গেল, ডাক দিয়ে বলেন, আজরাইল তোমার সহজ যদি এত কষ্ট হয় তাহলে আমার গুনাহগার উম্মতের না জানে কত কষ্ট। ওরে আজরাইল আমি নবী শান্তি চাই না, সহজ চাই না রে আজরাইল, যত কষ্ট পারো আমি নবীকে দাও, আমার গুনাহগার উম্মতকে কষ্ট দিও না। আজরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি অত্যন্ত সহজ করে আপনার রূহটা নিয়ে গেলাম। আস্তে আস্তে নবীজির রূহ মোবারকটা হাতে নিয়া আজরাইল আলাইহিস সালাম উপরের দিকে উঠলেন, প্রথম আসমানে গেলেন, যায় বলতেছেন, কে আছো এই বরকতময় রূহটা নিতে পারবানি? আমি এই রূহের তাজাল্লি সইতে পারি না। প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান তামাম জায়গায় আজরাইল নবীজির রূহ মোবারকটা নিয়ে ঘুরতেছেন। কেউ নিতে পারে না, কেউ নিতে সাহস পায় না, কেউ নিতে সাহস পায় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল তুমি যেই রূহ মোবারকটা নিয়ে এসছো ওই রূহটা রাখার জন্য আমি তামাম মাখলুকের মধ্যে কোনো জায়গা নির্বাচন করি নাই, কোনো জায়গায় তুমি রাখতে পারবা না। ওইটা যদি রাখতে চাও আমার বন্ধুর দেহের মধ্যে ফিরাইয়া দিয়ে আসো, এখন যে ফিরাইয়া দিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আইনা নবীজির রূহ মোবারকটা আবার দেহের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী হায়াতুন নবী। কি নবী? হায়াতুন নবী, জিন্দা নবী, তিনি মৃত নবী না। এবার নবীজির মৃত্যু হয়ে ইন্তেকাল হয়ে গেল। সাহাবায়ে কেরাম যখন আশ্চর্য হয়ে গেলেন, না নবীর ইন্তেকাল হতে পারে না, পাগল হয়ে গেলেন, কান্না শুরু করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পাগল হয়ে গেলেন, তরবারি নিয়ে বের হইয়া মসজিদে নববীর চতুর্পাশে ঘুরেন আর বলতেছেন, কে বলবি মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে? কে বলবি? যদি বলো মুহাম্মদ মৃত্যুবরণ করেছে, ইন্তেকাল করেছে, আমি ওমরের তরবারি দিয়ে তোর মাথা আর থাকবে না। এত বেকুল হয়ে গেছেন, তরবারি নিয়ে ঘুরে সাহাবায়ে কেরাম অজ্ঞান হয়ে যাচ্ছেন, পাগল হয়ে যাচ্ছেন। একজন সাহাবী বাগানের মধ্যে কাজ করতেছেন, সংবাদ গেল নবীজি দুনিয়াতে নাই। সঙ্গে সঙ্গে কাজ ফালাইয়া দিয়া হাত দুইটা বাড়াইয়া বলছে, মালিক যেই চক্ষু তুমি দান করেছো, যেই চক্ষু দ্বারা দয়াল নবীকে দেখবো না, নবীর চেহারা মোবারক দেখবো না, অন্তরের মধ্যে শান্তি পাইব না গো মালিক, ওই চোখ আমি আর চাই না, আমারে অন্ধ বানাইয়া দাও। কত আশেক ছিলেন নবীজি, নবীজি নাই, ইন্তেকাল করেছেন, এই চোখ আমার দরকার নাই, আমাকে অন্ধ বানাইয়া দাও। এবার নবীজি যখন দাফন কাফন সম্পন্ন হবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন আসলাম নবীজির কাছে, যখন গেলাম দেখলাম একটা চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। চাদরটা আমি সরাইলাম, সরানোর সঙ্গে সঙ্গে দেখলাম মায়ার নবীজি আমার দিকে তাকাইয়া মুস্কি একটা হাসি দিয়েছে। হায়াতুন নবী ভাই, মৃত নবী না, জিন্দা নবী। মুস্কি একটা হাসি দিয়েছে। আমি নবীজির কপাল মোবারকের মধ্যে একটা চুমু খাইলাম, চুমু খাওয়ার পরে আবার ঢেকে দিলাম। আমি লক্ষ্য করলাম নবীজির ঠোঁট দুইটা বিড়বিড় বিড়বিড় করতেছে, কি যেন তিনি বলতেছেন। আমি কানটা নবীজির মুখের কাছে নিয়ে লাগাইলাম, লাগানোর পরে দেখলাম তিনি বলতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। উম্মতের চিন্তাই করেছেন। ওই অবস্থায় নবীজিকে দুনিয়ার দাফন করে দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, কত দয়ার নবী পাইলাম।
এত মায়ার নবী, উম্মতের দরুদি নবী, এই নবীকে পাওয়ার পরেও এই নবীজির শান মান আল্লাহ পাক এত তুলে দিয়েছেন, অন্য কোনো নবী তার ধারের কাছেও নাই। নবীজিকে আল্লাহ পাক বানাইছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন, নবী গো, আমি আপনাকে দুনিয়ার তামাম মাখলুকের জন্য রহমত করে বানাইলাম, বিশ্ব জগতের জন্য রহমত করে বানাইলাম। রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের জন্য আপনি হলেন রহমত, সমস্ত জগতের জন্যই রহমত। এবার প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক যে জিব্রাইল আলাইহিস সালাম আমাদের জন্য তিনি রহমত, কিন্তু জিব্রাইলের জন্য তিনি কেমনে রহমত? জিব্রাইল তো উপরে থাকেন সিদরাতুল মুনতাহায়, তার জন্য নবীজি রহমত কেমনে? এবার একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা, জিব্রাইল, আল্লাহ পাক তো আমাকে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হলাম তামাম জগৎবাসীর জন্য রহমত, কিন্তু আপনার জন্য আমি কেমনে রহমত একটু বলে দেন। জিব্রাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য রহমত। কারণ কি জানেননি? আমি জানতাম না আমি জিব্রাইলের আমল খারাপ না ভালো, আমি জিব্রাইল কি জান্নাতে যাব নাকি জাহান্নামে পাঠাইবেন, কোনো ভুলের কারণে আল্লাহ পাক কি আমার প্রতি নারাজ নাকি খুশি আমি জানি না। ও নবী, আপনার কাছে আসার সুবাদে, আপনার কাছে ওহী নিয়ে আসার সুবাদে আমি জিব্রাইল জানতে পেরেছি আমি জিব্রাইল আল্লাহর কাছে সম্মানিত, আমি জিব্রাইল আল্লাহর কাছে সম্মানিত। আল্লাহ আমার প্রতি রাগ না, আমার প্রতি গোসা না, এটা আমি আপনার মাধ্যমে জানতে পেরেছি। আরশে মুআল্লার জন্য তিনি রহমত। কেমনে? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আরশে মুআল্লা তৈয়ার করলেন, তৈয়ার করার পরে আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আরশ যখন থরথর করে কাঁপতে শুরু করেছে, তখন আল্লাহ পাক আরশের গায়ের মধ্যে লিখে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম লেখার সঙ্গে সঙ্গে আরশের কাঁপাকাঁপি বন্ধ। বলেন সুবহানাল্লাহ। কত বরকতময় নাম, কত বরকতময় নাম। আল্লাহ পাক বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবী, আপনার জন্য আমি আপনার সম্মানটাকে বাড়াইয়া দিয়েছি, বৃদ্ধি করে দিয়েছি, উঁচাই তুলে দিয়েছি, সম্মানিত জায়গায় নিয়েছি। কেমনে সম্মানিত জায়গায় নিয়েছে জানেননি? আজানের মধ্যেও নবীর নাম আছে, একামতের মধ্যেও নবীর নাম আছে, নামাজের মধ্যেও নবীর নাম আছে, নামাজের মধ্যেও দুরূদ শরীফ আছে। আল্লাহ পাক বলেন, ও নবী, আপনার সম্মান আমি কত বাড়াইছি জানো? ও নবী, জানেননি আপনার সম্মান কত বাড়াইলাম? আরশের প্রত্যেকটা খুঁটির মধ্যে নবীর নাম, আসমানের দরজায় দরজায় নবীর নাম, জান্নাতের দরজায় দরজায় নবীর নাম, জান্নাতের প্রত্যেকটা গাছের মধ্যেও আমার নবীর নাম, পাতায় পাতায় নবীর নাম, ফলে ফলে নবীর নাম, ফেরেশতাদের চোখের মধ্যেও নবীর নাম। কত সম্মানের নবী। নবী তো চিনলাম না ভাই। এখন যদি মারা যাই, কবরে রাখার সঙ্গে সঙ্গে তিনটা প্রশ্নের মধ্যে একটা হবে, মান নাবিয়ুকা, মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। নবীজিকে দেখাইয়া প্রশ্ন করবে, এই লোকটাকে। ভাই, নবীজি দেখছি আমরা, নবীজিকে তো দেখলামই না, অথচ নবীজি বলেছেন আমাকে দেখা যায়, আমাকে মুমিন বান্দা, ইমানদার বান্দা আমাকে দেখতে পায়। 60 বছর 70 বছর হায়াত হয়ে গেল, নবীজিকে দেখলামও না, দেখার চেষ্টাও করলাম না, অন্তরের ভিতরে কোনোদিন চিন্তাও আসলো না, আরে দয়াল নবীকে যদি একটি বার দেখতে পাইতাম। আসছে ভাই, চিন্তা আসছে অন্তরের ভিতরে, আসলোই তো না ভাই। অথচ কবরে গেলেই তো আল্লাহ পাক দেখাইবেন এই লোকটা কে। নবীজিকে দেখাইয়া বলবেন, কে? যে লোকটাকে জীবনে দেখলাম না, চিনলাম না। আপনি কি তাকে চেনার কথা না। কিন্তু কেমনে চেনা যাবে? নবীজির সুন্নত মোতাবেক, নবীজির আদর্শ মোতাবেক। ওই যে শুরুতে বলেছিলাম, আমল কবুল হবে এক শর্তে, সেটা হলো নবীজির দেখানো রাস্তায় আমল করলেই কেবল আমল কবুল হবে, তাছাড়া আমল কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কেমন নবী পাইলাম? দেখেন, নবীজি সম্পর্কে আলোচনা করতেছি, খারাপ লাগছে আপনাদের? কথা বলেন। একবার মদিনার মধ্যে 3 দিন পর্যন্ত একাধারে 3 দিন নবীজি নাই, কোথাও খুঁজে পাওয়া যায় না। নবী কোথায়? সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেলেন, হয়রান হয়ে গেলেন, নবী নাই। মদিনার মধ্যে নবীজি কোথাও নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু গরম মেজাজের মানুষ ছিলেন, গরম মেজাজ।
তিনি তরবারি নিয়ে বের হইয়া মসজিদ নববীর ভিতরে চলে আসলেন। তরবারি উঁচু করে বলতেছেন, মুনাফিকের দল, যদি নবীর সন্ধান যদি না দাও তাহলে একটারও মাথা থাকবে না। ও মদিনার মুনাফিক, আজকে 3 দিন হয়ে গেল নবী মদিনার মধ্যে নাই। যদি নবীর সন্ধান যদি না দাও তাহলে তোদের একটারও রক্ষা নাই, একটা করে হত্যা করে ফেলবো। রাগান্বিত হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক বলতেছেন, ও ভাই ওমর, এত রাগ করার দরকার নেই, একটু শান্ত হয়ে যাও, একটু শান্ত হও, চলো নবীজিকে খুঁজে দেখি, নবীজিকে কোথায় পাওয়া যায় কিনা একটু খুঁজে দেখি, চলো তালাশ করে দেখি। ওমরকে শান্ত করিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে নিয়া ওমরকে নিয়া দুইজনে মিলিয়া নবীজিকে তালাশ করতে লাগলেন। খুঁজতে খুঁজতে নবীজিকে কোথাও পাওয়া যায় না। যাইতে মদিনার শহর থেকে একটু দূরে গেলেন। একটা পাহাড়ের কাছে যাইয়া কয়েকজন রাখালের কাছে যাইয়া জিগাইলেন, ওরে মদিনার রাখালের দল, আমার রহমতের নবীকে তোমরা দেখছনি? ও রাখালের দল, রহমতের নবী 3 দিন হয়ে গেল মদিনাতে পাওয়া যায় না, দয়ার নবীকে তোমরা দেখছনি? নবী কই? নবীজিকে তোমরা দেখছনি? রাখালেরা কয়, তোমাদের নবীকে তত চিনি না, তবে একটা কথা শুনে নাও, আজকে 3 দিন হয়ে গেল একটা লোক ওই পাহাড়ের একটা গর্তের মধ্যে সিজদায় পড়িয়া শুধু কান্না করতেছে। ওরে দুইজন মানুষ তোমরা আসছো, যেই লোকের সন্ধানে আসছো তাকে তো আমরা চিনি না। ওই লোকটা আজকে 3 দিন হয়ে গেল কান্নার মধ্যে আছে। যেদিন থেকে ওই লোকটা কান্না করে, ওই দিন থেকে আমাদের উটগুলো কান্না করে। পর্যন্ত খাবার খায় না, শুধু মাথাটা উপরের দিকে দিয়ে একভাবে কান্না করতেছে। আবু বকর ওমর দুইজনে বুঝতে পারলেন তিনি তো রহমতের নবী ছাড়া কেউ না। 3 দিন পর্যন্ত কান্না করবেন তিনি আর কেউ না, তিনি হলেন আমাদের মায়ার নবী, দয়ার নবী। আরে ব্রাহ্মণ বাড়ির মুসলমান, যেই নবীজি খানা নাই পিনা নাই, 3 দিন পর্যন্ত গুহায় কান্না করে সিজদায় পড়ে কাঁদে, আমার জন্য তোমার জন্য কাঁদে, গুনাহগার পাপী উম্মতের জন্য কাঁদে, বেপরদা মা বোনদের জন্য কাঁদে, গুনাহগার যুবক ভাইদের জন্য কাঁদে। ওই নবীজি যখন কান্নায় ব্যস্ত, আবু বকর যাইয়া গুহার কাছে যাইয়া হাজির, ওমরও যাইয়া হাজির হইয়া ডাক দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আপনার প্রতি সালাম। নবীজির কান্না বন্ধ হয় না। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কাঁদবেন না, আর কাঁদার দরকার নাই, আর কাঁদবেন না, কান্না বন্ধ করেন, আমরা আপনাকে নেওয়ার জন্য এসেছি। নবীজির কান্না বন্ধ হয় না, একভাবে কান্না করেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে না পেরে বললেন, নবী গো, আমি আবু বকরের জীবনের যত নেকি, সমস্ত নেকি আপনার গুনাহগার উম্মতের জন্য দিয়া দিলাম। আপনি কান্না বন্ধ করেন। আবু বকরের সমস্ত জীবনের নেকির পরিমাণ কত জানেন? জানা আছে? জানা নাই? এবার তাহলে এটা শোনেন। একবার আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে বলতেছেন, আবু বকর বলেন, ওমর, আমি আবু বকরের চাইতে তোমার সওয়াব বেশি। ওমর বলতেছেন, আপনার চাইতে আমার সওয়াব বেশি, এটা কেমনে? ওই কারণ হইল, আমি আবু বকর আগে ইসলাম কবুল করেছি, তুমি ওমর পরে ইসলাম কবুল করেছ। আল্লাহ ঘোষণা করেছেন, যেই লোকটা আগে বেশি গুনাহ করছে, ওই লোকটার গুনাহগুলোকে ইসলাম গ্রহণ করার কারণে আমি আল্লাহ সওয়াব দিয়ে পূর্ণ করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। কই তাইলে তোমার গুনাহ বেশি ছিল, ইসলাম গ্রহণ করার কারণে তোমার সওয়াবও বেশি। দুইজনে গেছেন নবীজির কাছে, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কার সওয়াব বেশি? নবীজি বললেন, আবু বকর, আপনার যেই সওয়াবের পরিমাণ তামাম উম্মতের সওয়াবের চাইতেও আপনার একার সওয়াবের পরিমাণ বেশি। সুবহানাল্লাহ। এবার আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সমস্ত জীবনের নেকি আপনাকে দিয়ে দিলাম, আপনি আর কাঁদবেন না, উঠে পড়েন। নবীজি কান্দেন, কান্না বন্ধ হয় না। ওমর ফারুক বলতেছেন, নবী গো, আমার জীবনের সমস্ত সওয়াব আমি আপনার গুনাহগার উম্মতের জন্য দিয়া দিলাম, আপনি কাঁদবেন না। নবীর কান্না বন্ধ হয় না, আরো বেড়ে গেল। এবার দুইজনে দৌড় শুরু করলেন মদিনায়। যাইয়া বলতেছেন, আলী,
ও আলী, মায়ের নবীজি তো গর্তের থেকে ওঠেন না, একভাবে কান্না করে চলেছেন। ও আলী, তাহলে চলো হাসান হুসাইনকে নিয়ে চলো, নবীজি আর ফিরবেন না, মা ফাতেমাকে নিয়ে চলো, তাদেরকে নিয়ে যদি যাইতে পারো তাহলে নবী গর্ত থেকে উঠাইতে পারবো, নবীর কান্না বন্ধ করা সম্ভব। আমার বাবাজিরা, এবার মা ফাতেমা হাসান হুসাইনকে নিয়ে নবীজির পাশে গেলেন। মা ফাতেমা বলতেছেন, বাবা আজকে 3 দিন পর্যন্ত আপনার সন্ধান পাই না। ও বাবা, কোথায় আপনি আছেন? আমি ফাতেমার খবরও নিলেন না, আপনি কেন কাঁদেন? আমি ফাতেমার জীবনের সমস্ত নেকি আপনার গুনাহগার উম্মতের জন্য দিয়া দিলাম। নবীর কান্না আরো বেড়ে গেছে। আরো যখন বেড়ে গেল, ফাতেমা চিৎকার দিয়ে কয়, মালিক, আমার বাবাকে আর কান্দাইও না গো মালিক। ও মালিক, আবু বকরের নেকি দিয়েছে তাও তুমি তো খুশি হও নাই, ওমরের নেকি দিয়েছে তাও রাজি হও নাই, আমি ফাতেমার নেকি দিয়েছি তাও রাজি হও নাই, আমার বাবার কান্না বন্ধ হয় না। ও মালিক, আমি আমার কলিজার টুকরা হাসান আর হুসাইনকে, আমার কলিজার টুকরা হাসান আর হুসাইনকে গো মালিক আমার বাবার উম্মতের জন্য কুরবান করে দিলাম। আমার কলিজার টুকরা হাসান আর হুসাইনের জীবনের বিনিময়ে হইলেও আমার বাবার কান্না বন্ধ করে দাও। আল্লাহ পাক এবার বলেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে সুসংবাদ দিয়া দাও। জিব্রাইল আমিন আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার 2 নাতির কুরবানি কবুল করে নিয়েছেন, বিনিময়ে আপনার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দিবেন।